গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। হুমকির ভাষা যাদের বক্তব্যে বারবার উঠে আসছে তাদের জন্য ইরানের বার্তা স্পষ্ট। ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ইরানি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী যদি দেশটির ওপর সরাসরি কোনো আঘাত আসে তাহলে তার জবাব হবে সমানভাবে দৃশ্যমান ও কার্যকর প্রতিক্রিয়ার মাধ্যমে। এই অবস্থানকে তারা প্রতিরক্ষামূলক বার্তা হিসেবে তুলে ধরছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ভ্যালিড রিপোর্ট বলছে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক ভাষা বেশ কঠোর হয়ে উঠেছে। ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব একাধিক বক্তব্যে জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে তারা কোনো একতরফা চাপ মেনে নেবে না। তবে এসব বক্তব্যের সঙ্গে এটাও বলা হচ্ছে, এই মুহূর্তে কোনো নিশ্চিত সামরিক পদক্ষেপের তথ্য নেই। বিশ্বস্ত সূত্র অনুযায়ী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনা রয়েছে। ইরাক, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান এবং সিরিয়ার কিছু অংশে যুক্তরাষ্ট্রের সেনা ও প্রতিরক্ষা অবকাঠামো অবস্থান করছে। এসব স্থাপনার নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র নিয়মিত মূল্যায়ন করে থাকে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বক্তব্যের উদ্দেশ্য হলো নিজেদের অবস্থান পরিষ্কার করা। দেশটির দাবি, কোনো ধরনের উস্কানি ছাড়াই যদি পরিস্থিতি জটিল হয়ে ওঠে তাহলে তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশিত বিশ্লেষণে বলা হচ্ছে, এই বক্তব্যগুলো সরাসরি সংঘর্ষের ঘোষণা নয়, বরং কূটনৈতিক চাপের অংশ হিসেবে দেখা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছে, তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে আগ্রহী এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা তাদের অগ্রাধিকার। হোয়াইট হাউস ও পেন্টাগনের বক্তব্যে বারবার বলা হয়েছে, যে কোনো পরিস্থিতিতে আত্মরক্ষার প্রস্তুতি থাকলেও আলোচনার পথ খোলা রাখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য সাধারণত বড় সিদ্ধান্তের আগের বার্তা হিসেবে ব্যবহৃত হয়, তবে বাস্তব পরিস্থিতিতে যাওয়ার আগে বহু রাজনৈতিক ও কূটনৈতিক ধাপ জড়িত থাকে। তাই বর্তমান অবস্থাকে তাৎক্ষণিক কোনো বড় ঘটনার ইঙ্গিত হিসেবে দেখছেন না আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। রয়টার্স, এপি, বিবিসি, আল জাজিরা এবং সিএনএন এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী পরিস্থিতি নজরদারির মধ্যেই রয়েছে। কোনো পক্ষই প্রকাশ্যে এমন কিছু নিশ্চিত করেনি যা সরাসরি বড় ধরনের অস্থিরতার দিকে নিয়ে যেতে পারে। সব মিলিয়ে বলা যায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভাষাগত চাপ বাড়লেও বাস্তব অবস্থান এখনো নিয়ন্ত্রিত পর্যায়ে রয়েছে। বিশ্ব সম্প্রদায় এই পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে এবং কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন। বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক খবরের নির্ভরযোগ্য আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।